গাইস, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 4-এ বাংলা সাহিত্যের সবার আমি ছাত্র কবিতার প্রশ্ন উত্তর করাবো। গতকাল আমি তোমাদের সবার আমি ছাত্র কবিতা সারমর্ম করিয়েছি। আজ করাবো প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন কি আছে? সুনির্মল বসুর লেখা দুটো বইয়ের নাম লেখো। সুনির্মল বসুর লেখা দুটো বইয়ের নাম হলো ছানাবড়া, বীর শিকারী। তিনি 1956 সালে কী পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। এবার হচ্ছে 3-টা। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 3-1 কার উপদেশে কবি দিলখোলা হন? সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় কবি দিলখোলা হন খোলা মাঠের কাছ থেকে উপদেশ পেয়ে। পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল? সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় পাষাণ কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। কবি কার কাছ থেকে ভিক্ষা পেলেন? সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় কবি শ্যাম বনানী অর্থাৎ সবুজ বন জঙ্গলের কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? সুনির্মল বসু রচিত সবার আমি ছাত্র কবিতায় নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। 4-এর দাগে সন্ধি করো। দেখো, সন্ধি বিচ্ছেদ করা আছে, যুক্ত করতে হবে। রত্নযুক্ত আকর রত্নাকর, মেঘযুক্ত আলোক মেঘালোক, কমলাযুক্ত আসনা কমলাসনা। 5-এর দাগের কি আছে? বলছে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ: চাঁদ, চন্দ্র, শশী, সূর্য, তপন, রবি, পাহাড়, শৈল, গিরি, বায়ু, হাওয়া, বাতাস, নদী, তটিনী, প্রবাহিনী, পৃথিবী, ভুবন, বিশ্ব, সাগর, সমুদ্র, সিন্ধু। 6-এর দাগের কি আছে? বলছে বাক্য রচনা করো। বাক্য রচনা করো। উদার: অমরবাবু ভারী ভালো উদার মনের মানুষ। মহান: বিদ্যাসাগর মহাশয় মহান ব্যক্তি ছিলেন। মন্ত্রণা: প্রধানমন্ত্রী রাজাকে রাজ্য পরিচালনার মন্ত্রণা দেয়। সহিষ্ণুতা: মানুষের সহিষ্ণুতা থাকার প্রয়োজন। সন্দেহ: লোকটির চালচলন দেখে সন্দেহ হয়। কৌতূহল: সব বিষয়ে বেশি কৌতূহল দেখানো ঠিক নয়। ঝর্ণা: পাহাড়ি পথে শোভা বাড়ায় ছোট বড় নানা ঝর্ণা। শিক্ষা: প্রকৃত শিক্ষা মানুষকে এগিয়ে চলতে শেখায়। এবার হচ্ছে 7-এর দাগে নিচের বিশেষণ শব্দগুলো বিশেষ্য করো। বিশেষণ দিয়ে দিয়েছে, আমাদের বিশেষ্য করতে হবে। কর্মী কর্ম, মৌন মৌনতা, মধুর মধু, কঠোর কঠোরতা, বিরাট বিশালতা। 8-এর দাগে বলছে নিচের বিশেষ্য শব্দগুলো বিশেষণ রূপে করো। প্রথমে 7-এর দাগের কী ছিল? বিশেষণ ছিল, বিশেষ্য করতে হয়েছে। এখন বিশেষ্য দিয়ে দিয়েছে, বিশেষণ করতে হবে। শিক্ষা শিক্ষিত, মন্ত্র মন্ত্রণা, বায়ু বায়বী, মাঠ মেঠো, তেজ তেজি। এবার হচ্ছে 9-এর দাগে। 9-এর দাগের কী বলেছে? বলছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো অন্তত 5টি। 9-এর দাগের উত্তর কি? বলছে সে, আমি, তাহার, আমার, তার। 10-এর দাগে বলছে গদ্যরূপ লেখো। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। 10-এর 2 কি? বলছে সূর্য আমার আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। 10-এর 3 সাগর তার ইঙ্গিতে শেখায় যে অন্তর
রত্ন আকর হয়ে উঠুক। 10-4 শ্যামবনানী আমার সরসতার ভিক্ষা দিল। 10-5 কৌতূহলে সেসব শিখছি সন্দেহ মাত্র নাই। এবার হচ্ছে 11 দাগে বলছি বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি বুঝিয়েছেন বিশাল এই পৃথিবীতে নানাভাবে নানা জিনিস ছড়িয়ে রয়েছে। কবি দেখেছেন এদের প্রত্যেকের থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। যেভাবে আমরা পাঠশালার জ্ঞান লাভ করে থাকি সেইভাবেই এই বিশ্ব প্রকৃতির থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি। সারা বিশ্ব অর্থাৎ পৃথিবী জুড়ে এই পাঠশালা ছড়িয়ে রয়েছে। কবি সেই সব কিছুই ছাত্র, তার থেকে তিনি দিনরাত্রি শিখেই চলেছে। 12 দাগে বলছে প্রকৃতির কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি সেটা লিখতে বলেছে। এটা তোমাদের আমি বইয়ে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আকাশ, আকাশ থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? বলছে উদার হবার শিক্ষা পেতে পারি। বাতাস, একজন কর্মী হয়ে ওঠার মন্ত্র আমরা বায়ুর কাছ থেকে পেতে পারি। পাহাড়, তার মতন মৌন ও মহান হবার শিক্ষা পেতে পারি। খোলা মাঠ, তার মতন দিন খোলা হওয়ার শিক্ষা দেয়। সূর্য, নিজের তেজ ও শক্তিতে জ্বলে ওঠার শিক্ষা পেতে পারি। চাঁদ, মিষ্টি হাসা এবং মধুর কথা বলতে শেখায়। এই ছিল 12। এবার হচ্ছে 13 দাগে। 13 দাগের কী বলেছে? বলছে প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। প্রকৃতি মানে কি? আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই হচ্ছে প্রকৃতি। আমি এখানে দুটো জিনিস নিয়েছি, তোমরা অন্য কিছুও লিখতে পারো। তৃণ বা ঘাস, বলছে তৃণ বা ঘাসের কাছ থেকে নিজের সম্মান বজায় রেখেও কিভাবে নম্র ও বিনয়ী থাকা যায় তাই আমরা শিক্ষা পেতে পারি। ফুল, ফুল শেখায় নিজের গুণ অর্থাৎ সৌরভ বা সুবাস কিভাবে সমানভাবে সকলকে বিতরণ করা যায়। লাস্ট প্রশ্ন 14 দাগের বলছে এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে তুমি অহরহ অনেক কিছু শিখেছো। আমার জানা হচ্ছে অজয় মিত্র, কিন্তু তোমরা যদি অন্য কাউকে জানো তাহলে তার নামও লিখতে পারো। অজয় মিত্রের নামই যে লিখতে হবে এমন কোনো কথা নেই। অজয় মিত্র আমার দেখা এমন একজন মানুষ যার কাছ থেকে অহরহ অনেক কিছুই শিখে থাকি। তিনি আমার প্রতিবেশী এবং বয়স্ক মানুষ। তিনি জীবনে এগিয়ে চলা ও মাথা উঁচু করে বাঁচবার জন্য নানা রকম সুপরামর্শ আমায় দিয়ে থাকেন। এই ছিল আজকের আমার প্রশ্ন। সবার আমি ছাত্রর প্রশ্ন সবকটাই আমি করিয়ে দিয়েছি। পরের ভিডিওতে পরের চ্যাপ্টার নিয়ে আসবো।